এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন চতুষ্পদ জন্তু। এখন আমি আমিনুদ্দিনকে যদি কেউ বলে সিংহের বাচ্চা, সিংহ বলেছে সিংহের পা কটা? চারটি ঠ্যাং না? সিংহের চারটি ঠ্যাং কটা? ছাগলের? আল্লাহ তো বলেছেন চতুষ্পদ জন্তু, উলাইকা কাল আনাম। উনি তো বলেননি ছাগল, গরু, ভেড়া, কুত্তা, হাতি, বাঘ, এ তো বলেননি, উল্লেখ করেননি। উনি বলেছেন চতুষ্পদ জন্তু। তার মানে কুত্তাও হতে পারে, ছাগল হতে পারে, ভেড়াও হতে পারে, ঘোড়াও হতে পারে, সিংহ হতে পারে, বাঘ হতে পারে। সিংহের বাচ্চা বললে আনন্দ করে, আর কুত্তার বাচ্চা বললে দুঃখ করে। তা সিংহের পাও চারটা, আবার কুত্তারও পা চারটে। তা তুমি সিংহ বললে আনন্দ করো, কুত্তা বললে রাগ করো? আল্লাহ পাক এখানে থামেননি। আল্লাহ পাক তার থেকেও নিকৃষ্ট বলেছেন। কি বলেছেন? বাল হুম আদল, তার থেকেও নিকৃষ্ট। কারা? বাবা চতুষ্পদ জন্তু থেকেও খারাপ। কারা? আল্লাহ পাক বলেছেন তারা যাদের মন দিয়েছি চিন্তা করে না, চোখ দিয়েছি দেখে না, কান দিয়েছি শোনে না। অপর জায়গায় সূরা আল বাকারায় আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা আমার আল্লাহ পাক বলেন তাদের কলবে আমি আল্লাহ মোহর মেরেছি। ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ পাক তাদের কানে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, চোখে পর্দা দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের কলবে রোগ দিয়েছেন। বাবা এ সোনা মানিকেরা পর্দা দিয়ে দিয়েছেন, তাদের মন আছে কিন্তু কলবে পর্দা আছে, চোখ আছে চোখে পর্দা আছে, কান আছে আল্লাহ বলেন ঠসা করে দিয়েছি, বহরা করে দিয়েছি, কালা করে দিয়েছি। যারা কান থাকার পরও কালা, চোখ থাকার পরও অন্ধ, দিল থাকার পরও চিন্তা ভাবনা করে না, তারাই হলো জাহান্নামী। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছি। এখন যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে দিল দিয়ে সুন্দর চিন্তা ভাবনা করে নেন। আপনি যদি জান্নাতে যেতে চান ভালো জিনিসটা কান দিয়ে শুনে নেন। আপনি যদি আপনার ভালো জিনিস দেখতে চান চোখ দিয়ে ভালো জিনিসটা দেখে নেন। এই ভালো জিনিস বলতে কি? আল্লাহ ওয়ালাদেরকে দেখো, নামাজিকে দেখো, পরেজগারকে দেখো, হে বাবা আল্লাহর কাবা দেখো, এই চোখে নবীর রওজা দেখো, এই চোখে আল্লাহর কালাম দেখো। কারণ আল্লাহ ও নবীর সঙ্গে সম্পর্ক যুক্ত যারা এই চোখ দেখবে তারা। নাকি কোরআন মানবো না? এই কথা বলেন না কেন? আব্বা ভালো একজন মানুষ হও বাবা, মনটা ভালো করো। এই মন যাদের আল্লাহ দেওয়ার পরও চিন্তা ভাবনা করে না, এরা কি? চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আল্লাহ। আমার হুজুর ওয়াহারি এর জন্য বারবার বলতেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হয় মারা যাবে। উলাইকা, আল্লাহ পাক বলতেন না উলাইকা কাল আনআম, হুজুর ওয়াহারি বলতেন নইলে পশু হয় মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়, আমি তুমির দাও গো পরিচয়। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে নবীজিকে সাক্ষাৎ না করে মায়ের কথাকে প্রাধান্য দিলেন। কিন্তু হাদিসে বুখারী কি নবী পাক বলেছেন মায়ের থেকে বাপের থেকে নিজের জীবনের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে, ওই ব্যক্তি হলো ঈমানদার। হে বাবা উবাইস নবীকে ভালোবাসেন না তাহা নয়, মায়ের হুকুমটাকে পালন করার জন্য উনি চলে এসেছিলেন। এই জন্য তো বলা হয়েছে উবাইস কুরুনি নবী পাককে সাক্ষাৎ জাহিরি চোখে না করার কারণে তিনি সাহাবী হতে পারেননি। তবে সাহাবীর পরে হলো তাবিঈন। এই তাবিঈনদের ভেতরে সর্বশ্রেষ্ঠ যিনি উবাইস কুরুনি হলেন তিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি একজন এমন আশিকে রাসূলের কথা বলতেছি, যিনি শুনতে আইছি দলিল শুনবো।
আসলে জানে না, ঠিকই বলেছেন, না জানা থাকলে যা বলে। আব্বাজি আমার সোনা মানিকেরা, যার প্রেম আমার নবী করেছেন, যাকে আমার যার সম্পর্কে নবী সংবাদ দিয়েছেন, তিনি হলেন উবাইস করুনি। হে যুবকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাও বলেছেন, মায়ের কদমের নিচে জান্নাত, যেটা আমি প্রথম উঠেই হাদিস শরীফ থেকে দেখিয়েছি, আপনার মিশকাত শরীফ ও সহিহ মুসলিম শরীফ থেকে দেখিয়েছি, মনে আছে? আপনাদের কাছে আমার অনুরোধ, উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আপনার এসে গেছেন, এমন সময়তে মায়ের খেদমত করতেছেন। ও বাবাজিরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার সাহাবী শোনো, আমার জুব্বাটা তার কাছে পৌঁছে দেবে। কিতাবে এর মধ্যে এসেছে উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের প্রেমের পাগল, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবী পাকের প্রেমের পাগল হইয়া উনি আপনার শুনেছেন উহুদের প্রান্তরে নবী আমার যুদ্ধে গেছেন, ওনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। বাবা, জান্নাতে একটা পাহাড় যাবে, ওই পাহাড়টার নাম হলো উহুদ পাহাড়। আল্লাহ পাক যদি আপনাকে কখনো মদিনায় নিয়ে যায়, আপনি মদিনা মনোয়ারায় যাবেন, মসজিদ নববীর সম্মুখ থেকে আপনি খেয়াল করবেন, লাল ছা রঙের একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়টা হলো উহুদের পাহাড়। আমার নবী নিজেই ঘটনা দিয়েছেন, ওই উহুদ পাহাড়টা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজি আমার, খুব ভালো করে আপনি বুঝুন বাবা, এই উহুদ পাহাড়টা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন উহুদের পাহাড়ে আমার নবী যুদ্ধ করতে গিয়ে নিজের দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন। এই শহীদ হয়ে যাওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা আমার, যখন আপনার দন্দান মোবারক শহীদ হয়ে গেছেন, উবাইস করুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল চোখে আপনার কিনা দেখতে পাচ্ছেন। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই, দিল চোখে কি কখনো দেখা যায়? খোদার বান্দা, আল্লাহর কসম করে আপনাকে বলি, হাত ধরে পায়ে ধরে বলি বাবা, অবশ্যই দেখা যায় রে বাবা। আপনি যদি নামাজে চলে যান, নামাজে যাইয়া যখন আপনি প্রেম করবেন, রাসূল আমার হাদিস শরীফে বলেছেন, তুমি আল্লাহর ইবাদত করার জন্য দাঁড়িয়েছো, মনে করো আল্লাহকে তুমি দেখতেছো। এখন আল্লাহ দেখার যদি তোমার ক্ষমতা আমল তোমার যদি না থাকে, এতটা ভয় তোমার অন্তরে রাখবে, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে, আল্লাহর ভয় ইবাদত করবে, দুনিয়ার চিন্তাতে ইবাদত করবে না, বেটা বিটির মায়াতে ইবাদত করবে না, সংসারের চিন্তা যেন তোমার ইবাদতের মধ্যে না আসে। হে বাবা, আমরা যারা এখানে ওয়াজ শুনতে এসেছি, করতে বসতে এসেছি, আব্বা আমার, আমরা প্রত্যেকেই একটু সিনায় হাত দিয়ে বলুন না বাবা, নামাজে গেলে ব্যবসার চিন্তা হয়, সংসারের চিন্তা হয়, সন্তানের চিন্তা হয়, যে কর্মের মানুষ ওই কর্ম তার জিনিস মাথায় এসে যায়। পুরাতন জিনিস মাথায় ছিল না, হঠাৎ নামাজে দাঁড়িয়েছে, ওই জিনিসটা প্লেনের ভেতরে আসে কি আসে না? এই আসে কি আসে না? মিথ্যা বলছি আমি? নবী বলেন, আল্লাহ দেখো নামাজ পড়ো, আবার বলেন আল্লাহ তোমাকে দেখছে, এই ভয় নিয়ে নামাজ পড়ো। আমরা দুটার একটাও করতে পারলাম না। প্লেনের ভিতরে সংসার, প্লেনের ভিতরে ব্যবসা, প্লেনের ভিতরে তেজারাত, তাহলে তো নামাজ হলো না। বলে আমার যুবকেরাও, আপনি যদি সঠিক নামাজ পড়তে পারেন, আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবেন, আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দোজাহানের পালন কর্তা। আমার আল্লাহ বলেন, বান্দারে বান্দিরে, তুই আমাকে এমন ধারণা করিস, আমাকে তুই চাইলি মহান বলে মানলি, আমি আল্লাহ তোকে জগতে মহান বানিয়ে দেব, আরো ভালো করে দেব, সকলে প্রিয় বানাইয়া দেব, কারণ তুই আমাকে মহান ভেবেছিস। বান্দা, আর কি তুই আমাকে কিছু বলবি? আমরা তখন বলি আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম, আমি আপনার বান্দা বান্দি পাপ করতে ভালোবাসি, তুমি তো মাফ করতে ভালোবাসো। আল্লাহ আমাকে লঞ্চিত করো না, আমাকে বঞ্চিত করো না। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের হলেন আপনি মালিক। আয় আল্লাহ, আমাকে লজ্জিত করো না, বঞ্চিত করো না, অপমানিত করো না, পদদলিত করো না। এমন সময় আল্লাহ পাক বলেন, আর কিছু বলবি? আমরা সঙ্গে সঙ্গে বলি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন, বান্দা কি আমার কাছে সাহায্য চাচ্ছিস বল? আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদিগকে বা আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। কথা গেল, আল্লাহ পাকের ইবাদত করতে
গিয়ে বলেছি আল্লাহ তাদের পথে চালাও, যাদেরকে তুমি ইনাম দিয়েছো, যাদেরকে পুরস্কৃত করেছো, তাদের পথে আমাদেরকে চালিত করো। নামাজে বললাম পুরস্কৃত ব্যক্তিদের পথে চালাও, আর বাইরে এসে বলছি তাদের পথে চলা যাবে না। বাবা তাহলে নামাজ আর বাইরে যারা দ্বিমত, এরাই হলো জাহান্নামী, আর এদের সংখ্যা হলো ৭২ দলে বিভক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দলিল নেবেন আরো? শোনেন, আসলে যেখানেই যাবেন মন খারাপ হবে আব্বা আমার, এজন্য বেশি খোঁচাইও না বাবা, চিন্তা ভাবনা করো আমি একটা ভালো মন নিয়ে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমিক হব। নামাজ আপনাকে বাঁচাবে না বলো? হাসরে গেলে তো নামাজের কথা জিজ্ঞাসা হবে, কিন্তু এখান থেকে গেলেই কবরে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলে রাখবে, রাখবে না? কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনুদ্দিন বলবে না? আমার নাম বলবে না? সর্বনাশ করি যে, তাহলে তো ওয়াজ করাই বেকার হয়ে গেল। আমার নাম বলবে না, তাহলে আপনার কোন আপনজনের কথা বলবে? ইমামের কথা বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব বলবে? তাহলে কি বলবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহর নামে নবীর দলে শুয়ে যা। যে নবীর নামে শুই, যে নবীর দলে আপনাকে শুইতে হবে। আমার আপনারা কেউ আমার দুশমন নন, আপনাদের হাত ধরে বলি বাবারে, একবার কি চিন্তা করে দেখেছেন যে নবীর দলে আমাদেরকে শুইতে হবে? ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আমরা শুইলাম আল্লাহর নামে। এখন কবরে যখন রেখে এলো, মুনকার নাকির আসবে। সহিহ বুখারী ও মুসলিমের হাদিস বলছি বাবা, হে বাবা ভালো করে বোঝো, আপনারা আমার কেউ দুশমন নয় বাবা, আপনি আমার কলেমার ভাই, আমি আপনার কলেমার ভাই। কিতাব প্রমাণ করে, সহিহ বুখারী ও মুসলিম, ওই কবরে একটি মাত্র প্রশ্ন হবে। অন্য কিতাব বলেছে 3টি প্রশ্ন হবে। আপনি যে বুখারীর কথা শুধু বলেন, ওই বুখারী শরীফ খুলে দেখবেন, আপনি আপনার হুজুরের কাছে জিজ্ঞাসা করুন, আমিনুদ্দিন ভাই বলে গিয়েছিল বুখারী শরীফে ও মুসলিম শরীফে কবরে একটা প্রশ্নের কথা আছে। যদি কথাটা আপনার হুজুর জানা থাকে বলবে, আর যদি না জানা থাকে আমাকে বলবেন, আমি যদি দেখাতে না পারি আমার একটা হাত কেটে আপনাকে দেব। কথা বুঝতেছেন যুবকেরা আমার? বুখারী মুসলিমে লেখা একটি প্রশ্নের কথা। এখন প্রশ্ন হলো, ওই একটি প্রশ্নটা কি? প্রশ্নটা হলো এই, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী শরীফের হাদিস। এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? তাকুলু, দুনিয়ায় থাকাকালীন নবীকে কি ধারণা করতে? কবরে যাইয়া ঈমানের প্রশ্ন রে বাবা, শুইতে হবে দুনিয়ায়, দুনিয়াতে কবরে যেতে হবে, প্রথম শোব, তাও নবীর দলে শোব। আবার কবরে প্রশ্ন হবে, তাও মাত্র একটি, নবীকে কি ধারণা করতে দুনিয়ায় থাকতে? আব্বা আমি আপনার কদমে হাত রেখে বলি, এখন কি ধারণা ছিল? যাদের ধারণা জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানতেন না, তাহলে আপনার তাদের ব্যাপার আলাদা। আবার কেউ বা এমন কথা বলবে, নবী তো আমাদের মতো মানুষ। ঈমানের প্রশ্ন বলো, প্রথমেই আকীদার প্রশ্ন, সহিহ বুখারীর কথা। যুবকরা এখন কবরে যাইয়া ঈমান আকীদার প্রশ্ন। আব্বা আমার আমি বলবো না মনে করেছিলাম, তবে আপনি যখন একবার খোঁচা দিয়েছেন দলিল শোনেন, যেখানেই যাবেন ৭২ দলের উপরে যাবে। যুবকরা আমার সোনা মানিকেরা, আমি আপনাদের অনুরোধ করব, একটি কথা হলো এটাই, এখন নবী সম্পর্কে ধারণাটা কি ছিল, এটাই যদি বুখারীর হাদিস হয় এবং হাদিসটি সহিহ 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 তাই যদি হয়, তাহলে আমি আপনাকে বলতে চাই কি ধারণা করতেন নবীকে। আমরা যারা সুন্নি আমরা বলি মা কানা ওয়া মা ইয়াকুন, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন তিনি আমাদের নবী।
নবী নিজ ইচ্ছায় কিছু বলতেন না, নবী যেটা বলতেন ওটা আল্লাহর বলাতে বলতেন। আল্লাহ কোরআন শরীফে বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ পাকের নবী বলেন আপনাকে আমি নিজ ইচ্ছায় কিছু বলেন নাই, আমি যাহা বলি আল্লাহর বলাতে বলি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বললেন? এ তো দলিল। আর আপনার মৌলবি আপনাকে বলেন নবী আঙ্গাম হতো। নবী জিবরিল আনতেন তাই জানতেন। যুবক পায়ে ধরে বলি জিবরাইল আমিনও যার কলেমা পড়তেন তিনি আমাদের নবী। আকীদা ঠিক করো, আকীদা ঠিক করো। কবরে মানুষ হয়ে যাবে তো জান্নাত পাবে। নবী আমার বলেন আপনাকে আমি প্রেমের কথা আর একটা বলি বাবা, দুনিয়ায় যে নবী এসেছেন 570 খ্রিস্টাব্দে, এটা তো মানে 570 খ্রিস্টাব্দে নবী আসেননি? নবী এসে আমাদের জন্য কেঁদেছেন, ইয়া উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। আমি আপনাকে বলতে চাই বাবা, দুনিয়া এসে নবী কেঁদেছেন, 63 বছর নবী আমাদের জন্য কেঁদেছিলেন। আজও মদিনার মাটিতে কাঁদতেছেন। যে নবী আমাদেরকে ভোলেন না, ওই নবীকে আমরা অন্তরে গাঁথতে পারলাম না। গেতেছি তো কেমন? নবী আমাদের মতো মানুষ ছিলেন, কাজ হবে? গাতেনি না, গেতেছি। কেন? ইউটিউবে দেখি আমরা মুক্তি হয়েছি। 3 মাসে মুক্তি, 6 মাসে মুক্তি। আপনি যদি মনে করেন নামাজ পড়বো, আল্লাহকে মানবো, তা আল্লাহ মানতে কি বলবো? কেউ বলবে আল্লাহ এক, কেউ বলবে আল্লাহ 3, কেউ বলবে 36 কোটি দেবতা আল্লাহ। তাহলে আল্লাহ কোরআনটা একটু পড়ি। তা বলে আল্লাহর কোরআন এক শ্রেণীর লোক এসে বলবে ওই ওয়ালাউ দাল্লিন পড়ো, দাল্লিন পড়ো। আর এক শ্রেণী এসে বলে না দাল্লিন হবে না, জাল্লিন হবে। কোরআনটা ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল, ঠিক না? মনে করতে যে নামাজটা পড়ি অন্তত। তাহলে নামাজটা কে বলছে এক কাজ কর, বুকি কেনে হাত বাঁধ। আর এক শ্রেণী এসে বলছে এই কেনে হাত বাঁধ। আমি 4 রকমের লোক দেখেছি, তাই বলতে মক্কা এবং মদিনাতে। আর এক শ্রেণী বলতে এই কেনে বাঁধ। আমি মক্কা মদিনায় দেখি এই তো 3 শ্রেণী গেল। আর এক শ্রেণী তারা বাদেই না, ছেড়ে দিয়ে পড়ে। আচ্ছা আপনারাই বলুন, দলিল বলো সবার কাছে, সবাই বলে দলিল দেব, আর সবাই নিজ নিজ দায়িত্বে গ্যারান্টি সহ বলতে আমি হক পথে। যারা এইখানে বাদে তারাও বলতেছে আমি হক দ্বিমত। যারা এখানে এইভাবে বাদে তারাও বলে হক, যারা এখানে বাদে তারা বলে হক, আর যারা মোটে বাদে না তারা বলে হক। এখন আপনি কি করবেন বলেন? পড়তে তো দেবেন আপনি। নামাজও ঠিক করে পড়তে দেন এই মৌলবীর দল। দোষ আপনাদের না, দোষ আমাদের। আব্বা আমার কথাটা ক্লিয়ার করব। তবে আমি যেহেতু মসজিদের উন্নতি কল্পে জলসা, আল্লাহর ঘর মসজিদে নামাজ হবে, এমন কোন ব্যক্তি আছেন বাবা 1000 টাকা মসজিদে দিবে? হবে বাপ? কি নাম? রফিকুল, মকিতুল শেখ, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। কি নাম বাবা? কাসিমউদ্দিন মল্লিক 1000 টাকা, রফিকুল শেখ 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। আব্বা আমার আর একটু হয় না, একটু আছে মসজিদের জন্য, আমার জন্য বলি না, আল্লাহর ঘরে ইবাদত করব। এই খাতা নিয়ে বসেন আব্বা, দিতেই কটা 12টা হয়ে যাচ্ছে। এত বেশি লেট করা যাবে না, হুজুর নিয়ে আসেন। আমি জানি যে আপনারা কি না আব্বা? বড় বহিন ফাতেমা। আল্লাহ দাতুরা থেকে এসেছেন, আল্লাহ কবুল করেন। দেখেন আপনারা সব প্রেমিক বা মোহাব্বতী মানুষ, আপনারা নামাজি মানুষ, কোরআনওয়ালা মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আপনাদের সকলের ইমানে যেন আল্লাহ বরকত দেন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ফাতেমা তিনি 1000 দিয়েছেন। এই আমার মায়েদের দিকে কমিটির লোকেরা যাও, আর মায়েরা দিবেন। একটা খাতা কলম নিয়ে যাওয়ার এ নিয়ে যাও, মায়েদের দিকে যান। আব্বা আমার একটু যান, আমার মায়েরা দিবেন। আমি বেশিক্ষণ বিরক্ত করব না। রাগ করছেন আমার কথা শুনে আব্বা? রাগ করলেন? কিছু করার নেই আব্বা, এগুলো আমরা জানি, আমরা সব এক। তারপরও আব্বা আমার, আমাদের শুধু বোঝার ভুল। জিনিসটা কিন্তু একই, জিনিসটা একই। না বোঝার কারণে বলতে কথা বলছি, বোঝার চেষ্টা করুন। দিল আল্লাহ দিয়েছেন, দিল দিয়ে চিন্তা ভাবনা করুন। এটা আল্লাহর কোরআনের কথা।
চিন্তা ভাবনা করেই আল্লাহ ওয়ালা হয়েছে, চিন্তা ভাবনা করেই নবী ওয়ালা হয়েছেন, চিন্তা ভাবনা করে জান্নাত ওয়ালা হয়েছেন। জোরে বলেন একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেখেন আমার বাপ দিয়ে এনেছে কি নাম? নুরুল হুদা। 1000 টাকা। আল্লাহ পকেট জানো না হয় ফাঁকা, স্বপ্নে জানো সকলের সঙ্গে আমার নবীর হয়ে যায় দেখা। যদি বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। আব্বা আমার তাড়াতাড়ি দেন, ওমরায় যাবেন, নাম বলেন, ফরজ হজে। মাশাআল্লাহ, আল্লাহ যেন আপনার হজে মাবরুর নসিব করেন। কি নাম আপনার? মোহাম্মদ জিয়াউল হক। 5000 টাকা। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে। আপনার নাম মায়ের জন্য দিচ্ছেন 1000 টাকা। আল্লাহ কবর আপনার আশা পূর্ণ করুন, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ পাক পৃথিবীর সারা জমিনে আমাদেরকে মায়ের খেদমত করার তৌফিক দিন। সকালবেলা উঠবেন আর মায়ের হাতে চুমা দিয়ে, আব্বার হাতে চুমা দিয়ে ব্যবসা বাণিজ্যতে যাবেন, কাজ কর্মে যাবেন, যত রকম মুসিবত হোক না কেন আল্লাহ দূরে ঠেলে দেবেন। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার মোহাব্বতে, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, বুকে আয়। এ কথা বলতে পারবেন না? আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার। শেখ আব্বা এবং মায়ের নামে 5000 টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করে নিন। আল্লাহ দিতে পারবে। বাবা চলে যাবেন না, টাকা যা পারেন দেবেন, বঞ্চিত হবেন না কেউ। মোহাম্মদ সাজু 1000 টাকা, ইনি আব্বা মায়ের নামে দিয়েন 5000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। কবর ঢাকা, আপনাদের যে কবর ঢাকা খাঁচা, মানে মানে ওই যেটা আপনার লাশ নিয়ে যাওয়া যেটা হয়, তা মানে আপনাদের দিকের বিষয় শিয়াল জাত উৎপাত, মানে শিয়ালের উৎপাত আছে আপনাদের, এই জন্য এই লোহার একটা খাঁচা দিবেন। কি নাম? সাজির উদ্দিন শেখ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই নাম আওয়াজে হয় একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মাসলাকে আলা হযরত, মাসলাকে ইমামে আজম গাউসে ওয়াহারি, আরো জোরে গাউসে ওয়াহারি, গাউসে খুল নবী। নারে তাকবীর, আল্লাহু আকবার। দুধচাঁদ মোহাম্মদ নাকি মরহুম দুধচাঁদ শেখ 500 টাকা। ইমাম আলী, আল্লাহ পকেট যেন না হয় খালি, দিয়েছে 100 টাকা। দেখতে যেন পায় মদিনার গলি। আল্লাহ পাক আল্লাহ তাআলা কে আছেন জলদি করে দেন বাবা। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার। সবাই যত সময় একসাথে বলবেন আমি এইখানে এই কলিটাই বলবো। আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার, আয় আয় মুহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার। ডাকে হে তোমায় আশিকগণে, শান্তি দাও গো কলিজায়। আয় মুহাম্মদ
মোহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার। নবী আসবেন অন্তরে, নবী গাতার কথা আল্লাহ বলেছেন। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী, নিকটে জানের থেকে আরো নিকটে আছেন নবী। এই জন্য তো বলে আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার। আল্লাহ মায়ের নামে ৫,০০০ টাকা আল্লাহ পাক পকেট যেন না হয় ফাঁকা, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আরো জোরে বলুন আমিন। আয়ে মুহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার। আয়ে মুহাম্মদ কামলি ওয়ালা আয়ে রে আমার। ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহলি তুলিতে সেই ফুলের কলি, কাঁধে নিয়ে ভিক্ষা ঝুলি, কাঁধে নিয়ে ভিক্ষার ঝুলি, বাস করে গো গাছতলায়। আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার। আয় গরিব বলে নেই না কে হো, গরিব বলে নেই না কে হো, কোলে নিলেন হালিমায়। আয় মুহাম্মদ কামলি ওয়ালা আয় রে আমার। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেহরুন ৫,০০০ বললাম, মেহরুন মেহরুল, আমি রুন মনে করছি, মহিলা মনে করছি। মেহরুল শেখ। আর কেউ নাই আব্বা? ৫,০০০, ১০,০০০, ২০,০০০। লুৎফুল হক তার আব্বা মা এবং স্ত্রীর নামে ৫,০০০ টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আমার মায়েদের সেই ভান্ডারে টাকা ঢোকে না ১,০০০ টাকা, তো মায়েরা দিবে তো, আপনারা যাচ্ছেন না। একটু মাদার মসজিদের জন্য বলেছি, আব্বা আমার দিতে পারেন। আসুন কে আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন। ১,০০০, ২,০০০, ৫,০০০, ১০,০০০, ৫০০, ২০০, ১০০, যে যা পারেন সব অংশীদার হন। ইমামউদ্দিন সাহেব ১,০০০ টাকা। নারী তাকবীর, নারী রিসালাত। আরো জোরে নারী রিসালাত। দানকারী দাতাগণ জোরে বলুন জিন্দাবাদ। দানকারী দাতাগণ জিন্দাবাদ। শ্রোতা বিন্দু জিন্দাবাদ। সবার নামে শ্রোতা বিন্দু জিন্দাবাদ। শ্রোতা বিন্দু পবিত্র মিলাদুন নবী জলসা জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই দেখেন প্রেমিকের আওয়াজ। আমি জানি দাদু কাসেদ আলী শেখের নামে তার নাতি দিয়েছে, তাই তো? আল্লাহ কবুল করেন। ৫০০ টাকা। জোরে বলি আমিন। এই দেখেন বাবা, কি নাম? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। নাজমা তার নাতির নামে দিয়েছে ১,০০০। তানজেলা ৫০০। আপনি বলেন বাপ। হ্যাঁ, মসজিদের নামে ৫০০ টাকা দিয়েছেন। আল্লাহ কবুল করেন। যদি বলি আমিন। ২০,০০০, ৪০,০০০ টাকার মোবাইল পকেটে, আল্লাহ ঘর মসজিদে ১,০০০ টাকা দিতে রাগ হয়। এই তো আমাদের হাল। মসজিদে ইবাদত হবে, মসজিদে নামাজ হবে। মসজিদ যদি না থাকে তো ইবাদত করব কোথা? মসজিদ যদি না থাকে, যেখানে যাদের মসজিদ আছে ইবাদত করুন। মসজিদ আল্লাহর ঘর। এই মসজিদগুলো কিয়ামত যখন হবে তখন গলবে না। মসজিদগুলো আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা বলবো, তবে আমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে নিয়ে যেন আমি জান্নাতে যেতে পারি, এই প্রার্থনা কবুল করতে হবে। আল্লাহ পাক বলবেন, যা মসজিদ তাই কবুল করলাম। জোরে বলেন। এই মসজিদগুলো সব বেনামি ১,০০০ টাকা। এমন আচ্ছা, ট্রেনের বগি দেখেছেন আপনারা? বগি একটা আইয়ে থাকে না, এক বগি আর এক বগির সঙ্গে লেগে থাকে। দুনিয়ার যত মসজিদ আছে এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে, এক মসজিদ আর এক মসজিদের সঙ্গে এইভাবে থাকবে। আর ইঞ্জিন তো লাগবে না, ইঞ্জিন লাগবে না। মসজিদ হলো বগি আর ইঞ্জিন হলো আল্লাহর কাবা ঘর।
জোরে বলেন, আরো জোরে বলুন। ইঞ্জিন হলো কাবা আর মসজিদ হলো বগি। যত আছে নামাজি সব হবো জান্নাতি। জোরে বলুন। কত আনন্দের কথা। আমি 500 টাকা আল্লাহ কবুল করে। আর জোরে বলি আমিন। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম जुबान पाक नबी मुहम्मद हरदम जुबान से निकालो शाफियाना मुहम्मद। যে মানুষটি তার এই কলবে আল্লাহ ও নবী কাঁথাতে পেরেছেন, ওই মানুষটি যখন বসবে আব্বা আমার, তখন ওই মানুষটি সেজদায় গিয়ে নবী দেখবে, রব দেখবে, তার এই দিল পরিষ্কার। কিন্তু দিল পরিষ্কার করতে গেলে, নামাজে মজা পেতে গেলে আপনার আমার জন্য প্রথম শর্ত হলো হালাল রুজি খাওয়া। কি রুজি খাওয়া? জোরে বলেন, কি রুজি খাওয়া? হালাল রুজি খাওয়া। 2 নাম্বার শর্ত হলো সত্য কথা বলা। আচ্ছা আপনারা বলুন, কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করে যে ব্যক্তি আল্লাহর ওলিদের কাছে বিক্রি হয়ে ফানাফির শেখ হয়ে ফানাফির রসুল হয়েছেন, ফানাফির রসুল হয়ে আল্লাহ পেয়ে ফানাফিল্লাহ হয়েছেন, ওই ব্যক্তি যখন বসে তো বিপ্রকালী বসে মদিনার গলি দেখতে পায়। জসিমউদ্দিন মন্ডল কার নামে? আপনার নামে। জসিমউদ্দিন মন্ডল আল্লাহর ঘর মসজিদে 1000 টাকা আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে নবী পাকের সঙ্গে দিদার করিয়ে দেবেন, দেখা করাবেন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মনিরুল মাস্টার 5000 টাকা। নারী তাকবীর, নারী তাকবীর। মনিরুল মাস্টার ওনার আব্বার নামে দিবেন, আল্লাহ ওনার আব্বাকে জান্নাতবাসী করুন। আব্বার নামে 5000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও এই গজলটা বলতে মায়েরা দেবে, তা মায়েদের দিকে লোক কেউ নাই তো বলে পাঠালে, তা ওখানে লোক পাঠান কমিটির ছেলেদের, ওরা দিবে আমি তো বিশ্বাস পাচ্ছি না। আছে আছে খাতা কলম দিয়ে পাঠান। আম্মা, আমার বোনেরা, আমার মায়েরা 1000 টাকা করে সরকারি তরফে দিচ্ছে। আর একটা আনন্দের সংবাদ, 2026 সাল থেকে আমার মায়েদের নামে ওটা 1500 করবে বলে একটা 44 আইন করা হয়েছে। কি ভান্ডারে? আল্লাহ, ভান্ডার ভান্ডার। এখন পায় কত? 1000। আবার এটা তো আছে আর একটা আঙুলের থাপ, মানে 1500 হবে আশা করা যায়। তো যাতে আরো বেশি হয়, মায়েদের বলো বেশি বেশি করে দেবেন, দিবেন তো ইনশাআল্লাহ। 2 কাঁধেতে এই গজল তো চেপে আসেন হুসাইন ও হাসান। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। 2 কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কার কোলেতে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। जन्नत रानी माँ फातिमा, जन्नत रानी माँ फातिमा करो ना बयान, धीरे धीरे चले नबी ईदगाह मैदान। जोरे
দুই কাঁধেতে চেপে আসেন হুসাইন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান আর জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খেয়াল করেন পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী পিতা আমার শেরে খোদা মাতা জান্নাত রানী নানা আমার কমলিওয়ালা মাকি মাদানী আহা লুটবে কেমনে শান লুটবে কেমনে শান এজিদ মারো আর ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান চলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কম্পিটিশন চলছে মুমিন হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বলো না দেখি কম্পিটিশন চলছে ভাইজান হাতে লেখা লেখি কাহার লেখা ভালো মা বলো না দেখি তারিখে যার বর্ণনা তারিখে যার ঘোষণা দুই জনার সমান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আহা হুমায়ুন শেখ আব্বা ও মায়ের নামে ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দান কবুল করুন আল্লাহ দিতে বরকত দিন হায়াত দারাজ করুন আল্লাহ ইহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন আজকের বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ আপনার দরবারে নবীর আশিক হিসাবে কবুল করে নিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি এত সুন্দর দোয়া দিলাম তো একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহু আমিন আব্বা মুসাফিরের দোয়া কবুল হয় ভাই না শুনেছেন না আমি তো মুসাফির মানুষ হ্যাঁ যদি আল্লাহ আজকে দোয়া কবুল করি নেয় তাহলে আমাদের আর অসুবিধা হবে ভাই যে কোনো বাহানায় আয় আল্লাহ আমাদের সকলকে পাঞ্জে গানার নামাজি বানাইয়া দাও জোরে বলি আমিন কোন নামাজ যে নামাজের ভিতরে আল্লাহ দেখা যায় এখন আমরা কি নামাজ পড়ি সংসারের চিন্তায় নামাজ পড়ি এজন্য আমি তো মাঝে মাঝে বলি নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর দাই টুপি হাব্বা জুব্বা সবই তোমার সাদা পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে তোর নামাজে নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ পড়ে মন নামাজে চুরি করে এ নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর জোরে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা হয়তো বলেন হুজুর নামাজ ধরলাম পড়লাম হলো না কেন হবে কেমনে নামাজ হবে না তার কারণ শোনেন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এইভাবে নামাজ হয় না
এই দেখেন আমার আম্মা জান অনেক টাকা দিয়েছে, আচ্ছা নাম লিখাইনি আমার মায়েরা। ব্যাংকের থেকে টাকা যখন তুলতে যাবে তা আসলে যেই বাঁধবে ব্যাগে পরে ব্যাগ সহজে হারাই যায়। এই বদদুয়া দিব না, যাতে না হারায় তাই দোয়া দেব, 500,000 করে দাও ভান্ডারের টাকা। শোনেন রাবলি কি বলবি রে বাপ, আমাদের টাকা নাকি আল্লাহ পাক যদি রাজি না হয়, তার ঘরে যদি না দেওয়া যায়, এখন আল্লাহ যদি চায় তো ব্যাগে টাকা ভরলো, ও ব্যাগ ফাঁকা হতে দেরি হবে বলেন? ব্যাগ ফাঁকা হয়ে যাবে, টাকা থাকবে না নাকি? তা সেই দোয়া যদি আমি মুসাফির দোয়া করি দেই ফাঁকা হয়ে যাবে, তাই দোয়া করব না। যদি আপনারা দেন 500,000 করি, এ তো অনেকটা টাকা, তো 500 টাকা একটাও নেই, এই জন্য দুঃখ আছে। আমি তো একটা দেখতে পাচ্ছিলাম, তা হইতে পারে রাতে আমি কম দেখি, কি একটু ভালো খোলেন দিন দেখো 500 টাকা আছে কি, আছে কি দেখে একটু। মতিউর রহমান কত? বদিউর রহমান 1 মণ ধান। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। সুবহানাল্লাহ। কি নাম আপনার? নাম মোহাম্মদ মুস্তাফা। একটা খাসি দিবে আল্লাহর ঘর মসজিদে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এ দেখেন দানকারী নাই, গ্রামে কিভাবে দান করে, আর সব প্রেমিকের দোয়া হবে না। যারা যায় এসেছেন এখানে দুশমন তো কেউ নাই, সব তো আল্লাহওয়ালা নবীওয়ালা মানুষ, নাকি বলেন? আল্লাহ আমাদের সকলকে নবীর গোলাম হিসেবে কবুল করুন, জোরে বলি আমিন। টাকা কারা দিয়েছে? মায়েরা দিয়েছে। একটা 500 টাকা ইয়েছে তো একটা, খুশি না বেজার? আরো একটু 500 টাকা মায়েদের দিকেছে, মায়েদের মন বলো ভালো। আরো বলি মা, আমি পুরুষ, আমার এখানে আছে অনেক পুরুষ বাবা ভাইরা, এই পুরুষের আগে কিন্তু আম্মার দোয়া কবুল হয়। কেন বলেন? তার কারণ আমি আমিনুদ্দিন সবসময় তো হালাল খাবার খাতে পারি কথা বলে, কিন্তু মায়েরা সবসময় হালাল খাবার খায়। স্বামী যেভাবেই এনে দেখ, মায়ের জন্য সেটি হালাল। এই জন্য মায়ের দোয়া আল্লাহর দ্বারে আগে কবুল হবে। মাগো তুমি একটু নামাজি হয়ে যাও, তুমি একটু আল্লাহ ওলি হয়ে যাও, তুমি একটু নবী প্রেমিকা হয়ে যাও, তুমি একটু ওলিদের প্রেমিকা হয়ে যাও। আল্লাহ যেন আমার মায়েদেরকে নামাজি বানাইয়া দেন, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। রাসূলুল্লাহ। মাদ্রাসা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা 24 পরগনা, একদম আমার বাড়ির সামনেই। মায়েদের তরফ থেকে ওই টাকাগুলো নাসিম শেখ 200 দিয়েছেন, জঙ্গিপুর বাড়ি। আল্লাহ কবুল করেন। 200 টাকার মায়ের অনেকগুলো টাকা দিয়েছেন। এখন এই মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি। নারে তাকবীর। একটু বাবা জোরে তো উঠে দাঁড়ান, উঠুন ইয়া নবী, কাছে আসেন। আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ, কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে দেখা হলো না, ডেকে নাও শাহে মদিনা, দেখা দাও সোনার মুখানা, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ
সাইয়্যিদি ইয়া নবী আল্লাহ ইশারায় চন্দ্র দুভাগ হয় আদেশে পাথর কথা কয় সত্য কি কখনো চাপারায় নাম তোমার বিশ্ব জগৎময় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ الأولى بكماله كشف أدجى بجماله حسنت جميعا وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا